নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। আপনারা দেখছেন শিপ্রা রান্নাঘর। আজকে আপনাদের আমি চিকেন তৈরি করে দেখাবো একটু অন্যরকমভাবে। খুব একটা মশলাপাতি দেবো না। দেখুন আমি রেসিপিটা কীরকমভাবে তৈরি করি। আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়েছি 4 পলা মতো। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি সাজিরে, একটা বড় এলাচ, 5-6টা ছোটো এলাচ, 5-6টা লবঙ্গ আর দারচিনি। এগুলো আমি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে এতে আমি খুব সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি। এখানে 3টে পেঁয়াজ দিয়েছি বড় সাইজের। পেঁয়াজগুলো আমি খুব লাল লাল করে ভাজবো না, মোটামুটি একটু ভাজা হলেই হয়ে যাবে। এখন অনেকটাই ভাজা হয়ে এসছে। অল্প একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি চিকেন নিয়েছি 1.5 কেজি মতো, খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার চিকেনগুলো খুব নাড়াচাড়া করে ভাজবো পেঁয়াজের সঙ্গে। এতে আমি জল দেবো না, এর থেকে যা জল বেরোবে ওই দিয়েই রান্নাটা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। দেখুন কত জল বেরিয়ে গেছে। এর মধ্যে মশলা দিতে থাকবো। এবার 1 চামচ হলুদ গুঁড়ো রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, আর একটু দেবো। ওই পেস্টে দেওয়ার পর আধখানার মতো টমেটো বেঁচেছিলো, ওটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার সব আমি একসঙ্গে নাড়াচাড়া করবো আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি। খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলেই এবার আমি এতে অন্যান্য মশলা মেশাবো। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। 1 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি। একদম একটুখানি মানে হাফ চামচেরও কম আমি চিনি দিলাম, এতে কালারটা খুব সুন্দর হবে। এবার সব মশলাগুলো খুব ভালো করে ভাজবো। এতে আমি হাফ মালার একটু কম নারকোল নিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। এখানে আমি আরেকটা মশলা দিচ্ছি। এটার মধ্যে আছে 4টে কাজু বাদাম আছে, এই 8-10টা কাজু বাদাম আছে, আর 1 চামচ চারমগজ আছে, আর খোবানি দিয়েছি 4টে। যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এটা। দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করেছি। এটা আমি দিয়ে দিলাম। এটা আমার বলতে ভুলে গেছে, এখানে আমি 2 চামচ পোস্ত দিয়েছি। এবার আমি সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না তেল ছাড়ছে। 2 চামচ ফ্যাটানো দই দিলাম, টক দই। ভালো করে নাড়াচাড়া করে সব মশলাগুলো মিশিয়ে দিলাম মাংসের মধ্যে। আন্দাজ মতো নুন দিলাম। নুনটা এর মধ্যে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আমি।
জল দেব না আমি। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করব। হাফ চামচ গরম মশলা দিলাম। ঘি দিলাম 1.5 চামচ মতো। রান্নাটা প্রায়ই হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, বাচ্চা বড় সবাই খেতে পারবে। আমি খুব একটা ঝাল ব্যবহার করিনি, খুব একটা মশলাও দিইনি। আপনারা লুচি, পরোটা, পোলাও, নান সবার সঙ্গে খেতে পারবেন। আমি যেরকমভাবে রান্না করলাম এরকমভাবে রান্না করবেন। ভালো লাগলে লাইক দেবেন, রান্নাটা সবার মধ্যে শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হলো। দেখুন কত গলে গেছে মাংসটা, একদমই গলে গেছে, নরম হয়ে গেছে। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।